নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ছানার কোপ্তা করে দেখাবো। তার জন্য আমি 100 গ্রাম মতো ছানা নিয়েছিলাম। এই যে আমি ছানাটা কেটে নিলাম। প্রথমে 500 গ্রাম দুধের ছানা আমি কেটে নিলাম। তার মধ্যে আমি ময়দা মেশালাম 3-4 চামচ মতো, ছোট চামচে 3-4 চামচ ময়দা দিলাম। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব হাফ চামচেরও কম দিলাম। গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিলাম 2-3টে, আর কাজু কিশমিশ টুকরো করে কেটে রেখেছিলাম ছোট্ট ছোট করে, সেটা দিলাম 2 চামচ মতো। আর সামান্য চিনি দিলাম, আর সামান্য নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। ছানাটা একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানাটা কোপ্তাটা যখন করা হবে তাহলে ফেটে যাবে। যদি ভালো করে মাখা না হয় তাহলে কোপ্তাগুলো ফেটে যাবে, ছানা ঝোলের মধ্যে মিশে যাবে। এবার আমি সাদা তেল দিলাম কড়াইতে, আর একটা মশলা করে নিচ্ছি আমি। কাজু, আদা, আর 10-12টা কাজু, আদা 1 ইঞ্চি মতো, আর 4টে লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার আমি কোপ্তার মতো করে বড়াগুলো ভাজলাম। আমার কোপ্তাটা একটু বেশি জলের মতো হয়ে গেছিলো, মানে ছানার জলটা ছিল। বেশি করে তেল দিলে বড়াটা ভালো হয়। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম ডিশে। এবার কড়াইতে অনেকটা তেল আছে, এতটা তেল আমার রান্নায় লাগবে না, তাই আমি হাতায় করে তুলে রেখে দিলাম বাটিতে করে। এবার 1 চামচ মতো ঘি দিলাম। সাদা তেল ছিল কিছুটা, অল্প রেখেছিলাম, আর 1 চামচ ঘি দিলাম। এটাতে আমি রান্নাটা করব। আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম 4-5টা, গোলমরিচ, 1টা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি। আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম, কাজু, আদা আর লঙ্কা, সেটার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে মেশালাম। দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে গ্যাসটা লো হিটে ভাজতে হবে, না হলে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলাটা লেগে যাবে। খুব ভালো করে নাড়াতে হবে, কাজু বাদাম কিন্তু সবসময় তলা ধরে যায়। পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা যে যেরকম ভালোবাসো, এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, ছানার কোপ্তাকারি তো। আর আমি 2-3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, এই টক দইটা দিয়ে দিলাম। কেউ যদি টক দই পছন্দ না করে সে দুধও দিতে পারে, তাহলে টক দইটা দেবে না, কারণ টক দই দুধ একসাথে চলে না। আমি দই দিয়েছিলাম। এবার কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। সামান্য মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে ঘি, গরম মশলা দিতে হবে। আমি দিইনি, ঘিও দিইনি, গরম মশলা দিইনি, যেহেতু আমি ঘি দিয়ে রান্নাটা করেছি। এই জলটা দিয়ে ঢেকে রাখতে হবে 4-5 মিনিট। তোমরা ঘি, গরম মশলা দুটোই দিতে পারো। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোপ্তাগুলো খেতে ভালোই হয়, করে দেখো তোমরা।